আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হলো জাকাত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি ৮২ বার জাকাতের কথা উল্লেখ করেছেন। জাকাত মানে কেবল দান নয়, জাকাত হলো ধনীর সম্পদে গরিবের হক। এটি সম্পদকে পবিত্র করে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কতটুকু সম্পদ থাকলে জাকাত ফরজ হয় কিংবা স্বর্ণ রূপার হিসাব কিভাবে করতে হয়। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জাকাতের নিসাব, হিসাব করার পদ্ধতি এবং কাদের জাকাত দেওয়া যাবে সব কিছু পানির মতো সহজ করে জানব। জাকাত সঠিকভাবে আদায় করা আপনার ইমানি দায়িত্ব। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যেন আপনার জাকাত আদায়ে কোনো ভুল না হয়। ভালো লাগলে লাইক দিন এবং সদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। জাকাত ফরজ হওয়ার জন্য ৫টি প্রধান শর্ত রয়েছে। মুসলিম হওয়া। জাকাত কেবল মুসলিমদের জন্য ফরজ। তারপর সচেতন ও প্রাপ্তবয়স্ক হওয়া। তবে নাবালকের সম্পদ নিসাব পরিমাণ হলে অভিভাবক তা আদায় করবেন। তারপর পূর্ণ মালিকানা। সম্পদটি আপনার নিজের মালিকানায় থাকতে হবে। এরপর রয়েছে নিসাব পরিমাণ সম্পদ। আপনার কাছে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকতে হবে। তারপর ১ বছর অতিক্রান্ত হওয়া। নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে একটানা ১ চান্দ্র বছর থাকতে হবে। নিসাব হলো সেই সীমা যে পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর জাকাত ফরজ হয়। শরীয়ত অনুযায়ী নিসাব দুটি জিনিসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। স্বর্ণ ৭.৫ তোলা বা 87.48 গ্রাম, রূপা ৫২ তোলা বা 612.36 গ্রাম। বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি হওয়ায় ওলামায়ে কেরামরা রূপার নিসাবকে ভিত্তি হিসেবে ধরার পরামর্শ দেন। অর্থাৎ ৫২ তোলা রূপার সমপরিমাণ নগদ টাকা বা সম্পদ যদি আপনার কাছে থাকে তবেই আপনার ওপর জাকাত ফরজ হবে। মনে রাখবেন, শুধু স্বর্ণ বা শুধু রূপা নয়, নগদ টাকা, ব্যাংকে জমানো টাকা, ব্যবসার মাল সব মিলিয়ে যদি রূপার নিসাবের সমান হয় তবেই আপনাকে জাকাত দিতে হবে। অনেকে মনে করেন শুধু গয়নার ওপর জাকাত হয়। আসলে তা নয়। জাকাত দিতে হবে এই বিষয়গুলোর উপর। ১ নম্বরে আছে নগদ টাকা ও ব্যাংক ব্যালেন্স, আপনার কাছে বা ব্যাংকে গচ্ছিত সব টাকা। দ্বিতীয়ত স্বর্ণ ও রূপা, গয়না বা বিস্কুট যাই হোক না কেন তার বর্তমান বাজার মূল্য। এরপর আছে ব্যবসার পণ্য, আপনার দোকানে বা ফ্যাক্টরিতে বিক্রির উদ্দেশ্য রাখা সব মালের মূল্য। চতুর্থত শেয়ার ও বন্ড, আপনার বিনিয়োগ করা শেয়ারের বর্তমান বাজার মূল্য। এরপর আছে পাওনা টাকা, যে টাকা আপনি ফেরত পাওয়ার ব্যাপারে নিশ্চিত। হিসাবের সূত্র: মোট নগদ টাকা যোগ স্বর্ণ রূপার মূল্য যোগ ব্যবসার মাল মাইনাস জরুরি ঋণ ও পাওনা ইকুয়াল জাকাতযোগ্য নিট সম্পদ। এই নিট সম্পদের ২.৫% বা ৪০ ভাগের ১ ভাগ জাকাত হিসেবে আপনাকে দিতে হবে। জাকাত সবাইকে দেওয়া যায় না। কোরআনে সূরা তাওবা আয়াত নাম্বার ৬০ ৮টি খাতের কথা বলা হয়েছে। প্রধান কয়েকটি হলো ফকির ও মিসকিন, যাদের দৈনন্দিন অভাব মিটানোর মতো সম্পদ নেই। দ্বিতীয়ত ঋণগ্রস্ত ব্যক্তি, যিনি ঋণ পরিশোধ করতে পারছেন না। তারপর মুসাফির, যিনি সফরে এসে টাকা পয়সা হারিয়ে বিপদে পড়েছেন। এরপর দ্বীনি কাজে নিয়োজিত, আল্লাহর রাস্তায় যারা জীবন ও সময় উৎসর্গ করেছেন। কাকে জাকাত দেওয়া যাবে না? নিজের বাবা মা, দাদা দাদি, নানা নানি, সন্তান সন্ততি এবং স্বামী স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না, কারণ এদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নিজের। বাকি সব মানুষকে আপনি দিতে পারবেন এবং কি ভাই ও বোনকেও আপনি জাকাত দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। জাকাত দিলে সম্পদ কমে না, বরং আল্লাহ আপনার সম্পদে বরকত বাড়িয়ে দেন। জাকাত অনাদায়ে কিয়ামতের দিন কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাই আসুন এই পবিত্র রমজানে আমাদের জাকাতের হিসাব সঠিকভাবে করে তা অভাবী মানুষের হাতে পৌঁছে দেই। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি যদি আপনার জাকাত নিয়ে মনের দ্বিধা দূর করে থাকে তবে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু ও আত্মীয়দের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারের কারণে
কেউ যদি সঠিকভাবে জাকাত আদায় করে তবে আপনিও সোয়াবের অংশীদার হবেন। নিয়মিত এমন তথ্যবহুল ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম।